হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি বাবার বাড়ি থেকে, আবার শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর আমরা আজকে আমরা এসেছি হলো সকালের দিকে। সকালে ওখানে বাসে উঠেছিলাম 9:30টার বাসে, আর বাড়িতে এসে পৌঁছেছিলাম 11টায়। 1.5 ঘন্টা লাগে আসতে। তো চলে এসেছি কারণ হলো মেয়ের তো আবার 3-4 দিন ওখানে, মানে যতদিন বাবার বাড়িতে থাকলাম পেট তো ওর ভালো থাকলো 3-4 দিন। আবার যেদিন আসার সময় হলো, মানে আজকে ভোর থেকে ওর আবারও পেট খারাপ শুরু হয়েছিল। তো ভোর থেকে যেহেতু পেট খারাপ, তো সকালবেলার দিকে ডাক্তারবাবুর কাছে নাম লেখানো যায় শনিবার করে। শনিবার হলো 8টা থেকে 9টার মধ্যে নাম লেখাতে হয়। তো আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি চাঁচল থেকেই ওখান থেকেই ডাক্তারবাবুর কাছে ফোন করেছিলাম, ফোন করে নাম লেখালাম। আর তারপরে তো সন্ধ্যাবেলা নিয়ে চলে গেছিলাম ওকে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে এসে নিয়ে এই ভিডিওটা আমি শুরু করেছি। তো ডাক্তারবাবুর কাছ থেকে এসে নিয়ে ও তো দেখতেই পাচ্ছিলে তোমরা যে ওর দিদির সঙ্গে খেলছিল। আর ওখান থেকে ডাক্তার দেখিয়ে এসে নিয়ে আমি চলে এসেছি এখানে রান্না করতে। আমার শাশুড়ি মা কেটে রেখেছিল সবজি, যা মানে যেটা করার সেগুলো সবজি কেটে রেখেছিল। আর তারপরে তো বললো যে পিঙ্কি তুমি চলে আসো, তুমি রান্না করো। তো আমি ড্রেস চেঞ্জ করে, বাইরের সব ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে রান্না বান্না করতে। তো আমি রান্না করছিলাম আর আমার মেয়ে তো ওখানে খেলছিল। আর আজকে ডাক্তারবাবু কী বললো সেটাই আমি তোমাদেরকে বলছি। তো আজকে তো ডাক্তারবাবু যেগুলো ওষুধ আগে দিয়েছিল তার মধ্যে থেকে একটা ওষুধ দিল, আর বাকি দুটো চেঞ্জ করেছে। আর ওকে বললো স্টুল টেস্ট করতে, মানে পটি টেস্ট করতে বললো ওর 2 রকমের। তো স্টুলটা দিব হলো পরের দিন বললো, সকালবেলা আসতে বললো, তো পরের দিন নিয়ে যাব। আর তো ওইটাই টেস্ট করতে 2 রকমের টেস্ট আছে। তারপরে ডাক্তারবাবু দেখে বলবে যে কী হয়েছে না হয়েছে। তো ওই ওষুধগুলো নিয়ে চলে আসলাম, আর ওষুধগুলোই এখন খাওয়াবো। আর ওইটা তো কালকে দিতে যাব। তো এখানে দেখো আজকে আমি রান্না করছি হলো কাঁচা কলার তরকারি আর আলু ভাজা, আর তার সাথে ঢ্যাঁড়স ভাজা। তো ভাতটা নামানো হয়ে গিয়েছিল, মানে আমার শাশুড়ি ভাতটা করে নিয়েছিল। আর তারপরে তো আমি করছি হলো কাঁচা কলার তরকারি, আর আলু ভাজাটা দুটোই কেটে রেখেছিল মা, বললো যে আলু ভাজা একদিকে আর কাঁচা কলার তরকারি একদিকে বসিয়ে দাও। আর ঢ্যাঁড়সটাও মা আগে থেকেই মানে কড়াই চাপিয়ে দিয়েছিল। অর্ধেকটা ভাজা হয়ে এসেছিলো, তারপরে বাকি অর্ধেকটা আমি করেছি। তো ঢ্যাঁড়সটা নামিয়ে নিয়ে তারপরে আলু ভাজাটা চাপিয়েছিলাম। তো এখানে এই যে দুটো কড়াই যে দেখতে পাচ্ছ, একদিকে আছে আলু ভাজা, একদিকে আছে ঢ্যাঁড়স ভাজা। তো কয়েকদিন তো আমি মানে 5 দিন থাকলাম বাবার বাড়িতে। ওই 4-5 দিন তো পুচকির পেটটা ভালোই থাকলো। আমার তো মানে আমরা ভাবছিলাম যে পেট খারাপ, মানে আমি ভাবছিলাম যে পেট খারাপ হয়তো ঠিক হয়ে গেছে। তো বাড়িতে ফোন করে, এখান থেকে ওকে ফোন করছিল শ্বশুর বাড়ি থেকে আমাকে ফোন করছিল। আমার বরের সঙ্গে তো কথা হচ্ছেই, আর আমার শাশুড়িও ফোন করছিল যে পুচকিটার সব ঠিক আছে কি না, পেট ঠিক আছে কি না। তো বলছিলাম যে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু কে জানে যে আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। সকাল থেকে আবারও মানে ভোর 3টা থেকে শুরু হয়েছে ওর পেট খারাপ আবার। ভাগ্যিস শনিবার ডাক্তারবাবু বসেন, আর দিনটা শনিবারই ছিল। তো ভাগ্যিস সকালবেলায় আমি নাম লিখিয়ে দিতে পেরেছিলাম। আর নাম লেখানোর যে কি ঝামেলা ডাক্তারবাবুর কাছে, মানে এখানকার উত্তরবঙ্গের নাকি 1 নম্বর ডক্টর অসিত ব্যানার্জি। তো খুবই ভালো ডাক্তার বাচ্চাদের, মানে ওনার কাছে গেলে তো একদম নিশ্চিন্ত। তো প্রথমবার যাই হোক ঠিক হয়নি হয়তো, কিন্তু সেকেন্ড টাইম মানে আমি নিশ্চিন্ত, ওনার কাছে দেখালে একদম নিশ্চিন্ত। অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। প্রথমে তো খুব বেশি ছিল ওর পেট খারাপটা, এই 8-9 বার করে পটি হতো। আর তারপরে এখন তো 3-4 বার বা কোনো দিন 2 বার এরকম হয়ে দাঁড়িয়েছে। তারপরে তো একবারও হচ্ছিল, দিনে 1 বার করে পটি হচ্ছে, মানে হচ্ছিল যখন ওখানে ছিলাম তখন হচ্ছিল। তারপরে তো এই আজ থেকেই তো ওর পেটটা খারাপ হলো। কেন হলো কিছুই বুঝতে পারছিলাম না, মানে ওর হয়তো পেটটা একদম ঠিক হয়নি। আর এটা তো আমাশা কি না, আমাশা হলে তো পেট তো ওই রকমই, মানে সহজে ঠিক হতে চায় না। আমারও হয়েছিল একবার, মানে বিয়ের পরে 2 বছর চলেছিল, টানা 2 বছর আমার সাথে খুব ভুগেছিলাম পেট খারাপে আমি, এই বাইরের খাবার খেয়ে। এই জন্য বাইরের খাওয়াতে আমার
বর একদম নিষেধ করে, মানে নিজেও খায় না আর আমাদেরকেও দিতে চায় না, কোনো দিনও বাইরের খাবার নিয়ে আসবে না। বিয়ের পরে পরে মানে আমি তো খুব বাইরের খাবার খেতে পছন্দ করতাম, তো প্রতিদিনই যেতাম, প্রতিদিনই বাইরের খাবার খেতাম। আর এভাবে খেয়ে খেয়ে বিয়ের 2 বছর ভালো থাকলাম, 2 বছর পর থেকে এমন পেট খারাপ ধরলো, তারপরে 2 বছর ভুগেছি পেট খারাপে, তারপরে ঠিক হয়েছে। সেই মানে রায়গঞ্জের সব ডাক্তার দেখিয়ে শেষ, চাঁচলের সব ডাক্তার দেখিয়ে শেষ, তারপরে শেষ পর্যন্ত কলকাতাতে চিকিৎসা করিয়ে তারপরে ঠিক হয়েছি। ওখানে এই 6 মাসের মতো চিকিৎসা করিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম আর কি কলকাতাতে, তো ওখানে দেখে তারপরে ঠিক হয়েছে। তো এই দেখো আমার তো মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি পুচকিকে ওষুধটা খাওয়াবো। এইটা ওষুধ হলো খাওয়ার আগে ওর ওষুধটা, এই যে এই ওষুধটা, এটা খাওয়ার আগে বলেছে দিনে 2 বার করে খাওয়াতে হবে। তো এর আগেও দিয়েছিল, মানে গোড়া থেকেই এই ওষুধটা খাচ্ছেই, তো এবারও এই ওষুধটা দিলেন ডাক্তারবাবু। তো এইটা জলের মধ্যে গুলে তারপরে খাওয়াতে হবে, 10 ml জলে এই সম্পূর্ণ ইয়েটা পাউডারটা দিয়ে তারপরে খাওয়াতে হবে। তো দেখো আমি এটা জল নিয়ে চলে এসেছি কাপে করে, আর এখন এই যে ওষুধটা ঢেলে দিচ্ছি, এইটা ভালো করে জলের মধ্যে মিক্স করে তারপরে ওকে খাওয়াবো। এটা খাওয়ার আগেই খেতে হবে। তো এই দেখো এখন আমি এই যে জলটা নিয়ে এসেছি, মানে ওষুধটা আগে ঢাললাম, তারপরে জলটা নিয়ে আসলাম, জলটা এনে এর মধ্যে দিয়ে তারপরে এখন এটা ভালো করে মিক্সড করে নিব। তো এখানে যেহেতু লাইট কম, তো আমি বাইরেই যাই, বাইরে গিয়ে তারপরে মিক্স করি। দেখো আমি বাইরে এখানে ডাইনিংয়ে চলে এসেছি, আর আমার বরের সঙ্গে কথা বলছিলাম, ও তো পড়াশোনা করছিল, আর আমি এখন দেখো এটা গুলে নিয়ে পুচকিকে খাওয়াবো, তারপরে ওকে ভাত খাবো। রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো ওর সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে হয়তো কথা বলছিলাম, সেটা মনে পড়ছে না এখন। তো এই দেখো এখন গুলে নিয়ে তারপরে খাবার, ও তো দিদির সঙ্গে খেলায় ব্যস্ত, আর খেতেও চাইছে, মানে ওর খিদেও পেয়ে গিয়েছে। ডাক্তারের কাছে যেহেতু নিয়ে গিয়েছিলাম, আর হেঁটে হেঁটে গেছিলাম, আর আসার সময় মানে একটু হাঁটাহাঁটি হয়েছে, তো ওর খিদে পেয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলা তেমন কিছু খাওয়া হয়নি, তো ওর খিদে পেয়ে গিয়েছিলো আর কান্নাকাটিও করছিল খাওয়ার জন্য। আর ওর দিদির তো খাওয়া হয়ে গিয়েছে, ওর দিদি যখন খাচ্ছিল তখন বলছে আমিও খাবো। তো আমি বলছি যে না না, তুই একটু দাঁড়া, হয়ে যাক আমার রান্নাটা, একেবারে খাওয়াবো। তো এই দেখো ওষুধটা তো গুলোচ্ছি, আর আমি তো গল্প করেই যাচ্ছি। আর এইখানে এই দেখো ওদের 2 বোনের খেলা তো শেষই হয় না, এই দেখো খেলতে শুরু করেছে, মানে ওর দিদির পড়া হয়ে গিয়েছে, তো এখানে এসেছে বুনুর সঙ্গে খেলতে, আর দিদি আর বোনে তো খেলে যাচ্ছে। ও দিদির কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, ওরই শুধু হয়নি, পুচকির হয়নি, তো ওকে এখন খাওয়াবো। আর আমি এখন ওকে ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দিব। আর এদিকে ওর দিদিকে দেখো, মানে দুজনে মিলে একদম খেলাতে যে মত্ত, কি বলবো। দিদি বোনকে ছাড়তে চায় না, বোন দিদিকে ছাড়তে চায় না, আর মাঝে মধ্যে আবার ঝগড়াঝাটি মারামারি লেগে যায়, যা হয় আর কি দুটো বাচ্চা একসঙ্গে থাকলে। আর এখানে টেবিলটা এখনও মানে পরিষ্কার করা হয়নি, টেবিলটা ওর বাবা তো পড়াশোনা করছে, ওর বাবা পড়াশোনা করে উঠবে, তারপরে তো টেবিলটা পরিষ্কার করে খাওয়া দাওয়া শুরু হবে। খাওয়া দাওয়া শুরু করেনি এখনও সবাই, আগে বাচ্চাগুলোর খাওয়া হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা পরে খাই, আগে বাচ্চাগুলোকে খাইয়ে দিই। তো এই দেখো আমি চলে এসেছি এখন পুচকির থালা নিয়ে ওর ভাত বাড়তে, ভাত নিয়ে নিয়েছি, আর যেইটা প্রতিদিন খাই ও। আর আজকে তো ছিল শনিবার, তো শনিবার মানেই তো নিরামিষ খেতেই হবে। তো শনিবার আজকে করেছিলাম ওই কাঁচা কলার ঝোল আর আলু ভাজা। আমাদের সবারই কাঁচা কলার তরকারি, কাঁচা কলা মানে একটু ঝোল ঝোল করে কাঁচা কলার তরকারি, ডাল তো ছিলই, আর আরও একটা তরকারি ছিল সকালে, মানে মেশানো তরকারি ছিল, মানে দুপুরের, সকালের না দুপুরের মেশানো তরকারি ছিল। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর পুচকির জন্য নিয়ে নেব একটুখানি আলু ভাজা আর ওর তরকারিটা। তো এই দেখো আমি আলু ভাজাটা নিয়ে নিচ্ছি, আর কাঁচা কলার তরকারিটা ওর দুপুরের কড়াই ছিল, আর রাত্রিবেলা আমি ওর জন্য করিনি, আমাদের জন্যই কাঁচা কলার তরকারিটা করেছিলাম। আর এইটা ছিল লঙ্কা দেওয়া তো খেতে পারবে না, আর খাওয়া উচিতও না এখন, কারণ পেট খারাপ, তো লঙ্কা খাওয়া উচিত না। তো ও তো আগে থেকে লঙ্কা খায় না, তো ওর জন্য দুপুরেই করে রেখেছিলাম যে তরকারিটা, ওইটা ছিলই, অনেকটাই ছিল। আর জানো তো কাঁচা কলাগুলো তো আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, এত ভালো কাঁচা কলাগুলো, মানে আমাদের গাছেরই
আমার বাবার বাড়িতে বাড়ির পাশেই হয়েছে কাঁচা কলার গাছ। আর এগুলো তো সার ছাড়া কি না, মানে খুবই ভালো, কি বলবো। আর কাঁচা কলাগুলো এত সুন্দর হয়েছে, একদম ডাসা বড় বড়, মানে দেখেই লোভ লাগবে। তো ওই জন্য ওইটাই তরকারি করেছিলাম। আর এখন চলে গেলাম আমি খাওয়াতে, আর ওদেরকে তো ডাকছি খেতে, আর ওরা দুজনে খেলছিল। তো আমি এখন ওদেরকে খাওয়াবো। তো সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।